ও স্যার, আমার এই কয়টা টাকা সাহায্য করেন না। আমার বাবা ভিক্ষা করে? আরে এটা তো আমার পোলা। না না স্যার, আপনার বিরক্ত করছে, আমার মাফ করে দেন, আমার সাহায্য লাগবে না। না, সমস্যা নেই, এগুলো দিয়ে তুমি তোমার চিকিৎসা করিনি। থু, আপনার ওই টাকা আমি থুতু দেই? আমি যদি বিনা চিকিৎসায় মইরা যাই তাও তো আপনার এই টাকা আমি লবো না। আসলে বাবা। কিসের বাবা? কে আপনার বাবা? আমার কোনো সন্তান নেই। আমার যদি একটা সন্তান থাকতো তাইলে আমার মাইয়ারে আমার চিকিৎসার লাইগা নিজের ইজ্জত ব্যস্ত হইতো না। আমার যদি একটা সন্তান থাকতো নিজের চিকিৎসার জন্য আমার ভিক্ষার লাইগা রাস্তায় ঘুরতে হইতো না। আমি নিঃসন্তান, আমি কারো বেঈমান বাচ্চার বাবা হইতে চাই না। এই মুচি, জুতাটা মুছে দে তো, হাতে বেশি সময় নেই। ঠিক আছে সাহেব, জুতাটা খুলে দেন, আমি পরিষ্কার করে দিতাম। এই মুচির বাচ্চা মুচি, তোকে বললাম না হাতে সময় নেই, জুতা কিভাবে খুলবো? কি ব্যাপার সাহেব, আপনি আমার বাপ তুলা গালি দিলেন? আরে ভাইয়া তুই? আরে আমার ছোট বোন রূপানা, এটা ও এখানে বসে মুচির কাজ করছে। ছি ছি। ভাইয়া তুই এতদিন কই আছিলি কত? তুই জানোস তোর আমরা কত জায়গায় খুঁজছি, আর তোর চিন্তা করতে করতে বাবা একদম অসুস্থ হয়ে গেছে। আর বাবারে চিকিৎসা করানোর জন্য, ডাক্তার দেখানোর জন্যই আমি রাস্তায় বসে মুচির কাজ করতেছি। কি ব্যাপার ভাইয়া, তুই কথা কইতেছিস না কেন? ভাইয়া এই মুচির বাচ্চা মুচি, এই নোংরা হাত দিয়ে আমাকে কেন ধরলি? আমি কারো ভাইটাই না। ভাইয়া এইসব তুই কি কইতাছস? তুই আমার চিনতে পারতাছস না? তোর আপন ছোট বোন রে তুই চিনতে পারতাছস না? না, চিনতে পারছি না। আমি বলেছি না আমার কোনো বন্টন নেই। যত সব, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ভাইয়া ভাইয়া তুই কোথাও যাবি না ভাইয়া, এতদিন পর তোরে আমরা খুঁজে পাইছি, আমি তোরে কোথাও যাইতে দিব না। ভাইয়া একটাবার আমার সাথে বাড়িতে চল না, বাবা তোর জন্য পচায় বসে আছে, চল না আমার সাথে। এই পাছাড়, বলছি না পাছাড়। মানুষ দেখবে, তোর কারণে যদি আমার মান সম্মান যায় তাহলে কিন্তু তোকে ছাড়বো না, তোকে আমি পুলিশে দেবো। আমি বলেছি না আমার বাবা মা ভাই বোন কেউ নেই। ভাইয়া তুই কথাটা কইতে পারলি? বাবা তোর এই কথাটা শুনলে তো মরার আগেই মইরা যাব। ভাইয়া আমার একটা কথা রাখ না, লোকটা কিছুদিন পরে এমনিই মইরা যাব, লোকটার শেষ ইচ্ছাটা তুই পূরণ কর, লোকটার তুই আর কষ্ট দিস না, আমার সঙ্গে চল। আমি কাউকে দেখতে যেতে পারবো না, আমার হসপিটালে যেতে হবে রুগী দেখতে। ছাড়। বাহ ভাইয়া বাহ, এই কথাটা তুই কইতে পারলি? তোর বাবা বিনা চিকিৎসায় মারা যাইতাছে, আর এদিকে তুই রুগী দেখার জন্য চইলা যাবি। রুগী দেখার সময় তো ঠিকই হয়, আর হবো না কেন? কারণ রুগী দেখলে তো তুই টাকা পাবি, আর বাবারে দেখলে তো তুই টাকা পাবি না, তাই না? আল্লাহ, এই আমি কেমন দিন দেখলাম! এই দিন দেখার জন্য আমি পয়সা ছিলাম। একটা লোক, একটা বাবা তার সন্তানরে এত বড় করলো, এত কষ্ট করে বড় করলো, এমবিবিএস ডাক্তার বানাইলো, আর সেই ছেলের কিনা এখন তার বাবারে দেখারই সময় হয় না। আল্লাহ, দুনিয়ার মানুষ এত কেন নিষ্ঠুর হয়? ইরে রূপা, এনে বসে কান্নাকাটি করতেছিস কিসের জন্য? এই মফিজ, আমি তোরে বারবার কইছি তুই আমার হাত ধরার চেষ্টা করবি না, আমার গা ঘেঁষানোর চেষ্টা করবি না, হাত ছাড়। তোরে কত করে করলাম, এই মুসির কাম মেয়ে মানুষের কাম না। আমার সাথে চল, এক রাত থাকবি, মনে কর যে হাজার হাজার টাকা কামাতে পারবি। আমার সাথে চল, তোর বাপ অসুস্থ না? এই আমারে কি তোর রাস্তার ব্যবসা মনে হয় রে? হ্যাঁ, তুই আমার পতিতালয়ে নিয়ে যাবি, আমি আমার দেহ বিক্রি করে টাকা ইনকাম করবো, এইটা মনে হয় তোর? শোন, এই মুসির কাজ তোদের কাছে সামান্য ছোট মনে হইতে পারে, কিন্তু আমার কাছে ছোট না। এই মুসির কাম করে আমি টাকা ইনকাম করবো। আর একটা কথা মনে রাখিস, তোর মতো হারাম করে টাকা দিয়ে আমি আমার বাবারে খাওয়াইতে পারবো না, আমার বাবার চিকিৎসাও করাইতে পারবো না। যাই এখান থেকে। বড় বড় ডায়লগ দিচ্ছিস, মেলা কথা কয়ে ফেলাইছিস।
এই মফিজের পায়ের তলাতে একসময় আসা লাগবে, এটা মনে রাখিস। আসার সময় দেখলাম তোর আব্বা উক্কুর কাছতে কাছতে যায় যায় অবস্থা। তোর আব্বা অসুস্থ মানুষ, তোর আব্বার চিকিৎসা করার জন্য তো টাকা পয়সা লাগবে, বুঝিস নাই? কি আমার বাবা অসুস্থ হয়ে গেছে? কি কইতাছো সেসব? আমি এখন আর যাইতাছি। দাঁড়া, আমি তোর কিছু টাকা দিই। একদম না, তোর আমি কইছি না তোর এই টাকা আমার লাগবে না। প্রয়োজন পড়লে আমি আমার শরীরের রক্ত বিক্রি করে আমার বাবার চিকিৎসা করামু, তারপরেও তোর মতো খারাপ লোকের টাকা আমি আমার বাবার চিকিৎসা করব না। তুই আমার সাথে পতিতালয়ে কিরম করে না যাস সেটা আমি দেখি না, মনে আমার পায়ের তল তোর আশাই লাগবে। বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? বাবা কথা কও, চোখ মেলে একটু তাকাও। এই যে দেখো আমি আইছি, বাবা কথা কও। আরে আরে আমার মুখের ব্যথাটা অনেক বাড়ছে রে, আমি মনে হয় বাঁচুম না। তুই একটু দেখ না আমার খোকার কোনো খোঁজ পাস কিনা। আমি আমি মরার আগে আমার খোকার চেহারাটা দেখে মরতে চাই রে মা। বাবা, আমি তোমারে কেমন করে বুঝামু? তোমার খোকা এখন আর তোমার খোকা নাই। সে যে এখন মস্ত বড় ডাক্তার হইছে, এখন তার গরিব বাবার পরিচয় দেওয়ার সময় নাই। তার কাছে এখন তুমি মৃত। কিন্তু আমি তোমার এই কথাগুলা কেমনে বলবো? এই কথাগুলা শুনলে যে তুমি অনেক কষ্ট পাবা বাবা। কি রে মা, তুই কথা কস না কে? ক কিছু। বাবা, আমি তোমারে তোমার পোলার কাছে নিয়ে যাবো, কিন্তু তার আগে তো তোমার সুস্থ হইতে হবো, তাই না? কও, চলো ঘরে চলো। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি ঘরেও যাব না। আমি আমি আমার খোকার কাছে যাবো। আমি বললে আমার দাফন করবো কে? আমার খোকে দাফন করবো না। সে যদি আমার খোঁজই না পায় আমার দাফন করবো কেমনে? বাবা, তুমি কেন বুঝতেছো না? তোমার পোলা তো আর পোলা নাই, সে তো শহরের নামি দামি এমবিবিএস ডাক্তার হইছে। তার কি আর তোমার কথা মনে আছে? কও, আমার খোকা এমবিবিএস ডাক্তার হয়েছে। আমি আমি একটা এমবিবিএস ডাক্তারের বাপ হইয়া বিনা চিকিৎসায় মরতেছি। তুই তুই একটা এমবিবিএস ডাক্তারের বোন হইয়া রাস্তায় মুচির কাম করস। আমার পোলা যে এত স্বার্থপর হইব আমি কল্পনাও করি নাই। আল্লাহ, বাবা শান্ত হও তুমি। আল্লাহ গো, আমি এখন কি করবো? আমি যে কোনো পথ খুঁজে পাইতাছি না। আমার বাবা দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে। তার চিকিৎসা করানোর জন্য আমার অনেক টাকা দরকার, একটা কাজ দরকার আমার। অসই কান্নাকাটি করছিস কিসের জন্য? কি আছে? মফিজ ভাই, আপনি তো আমাকে সম্পর্কে সবকিছুই জানেন। বাবা দিন দিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছে। কেমন করে বাবার চিকিৎসা করবো আমি বুঝতে পারতাছি না। ও মফিজ ভাই, আমার একটা কোনো কাম জোগাড় করে দেওয়া যায় না? আমি তো তোর আগেই কইছিলাম, তুই আমার কথা শোন, আমার সাথে পতিতলায় চল, তো মেলা টাকা পয়সা ইনকামের ব্যবস্থা আমি করে দেবো না। মফিজ ভাই, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, আমি তোমার পায়ে পড়তাছি, তুমি দয়া করে এই পতিতালয়ের কাজের কথা আমারে কইও না। তুমি আমার অন্য যে কামের কথা কও, যে কাম দিবা আমি কষ্ট হইলেও কইরা দিব, কিন্তু দয়া করে এই কাজের কথা কইও না। এই যে তোরা মিয়া মানুষ বেশি কথা কইস, বেশি বুঝিস। তোরা আমি কইছি না সমস্ত কাম কাজ বাদ দিয়ে আমার সাথে পতিতালয়ে চল। ওই জায়গা গেলি পরে মেলাটা ইনকাম করতে পারবি, রেডি হ, আমি তোকে নিয়ে যাবো না। আমার বাবারে ডাক্তার দেখাইতে হইলে, আমার বাবারে খাওয়াইতে হইলে এখন আমার এই কাজটাই করতে হইব। ও বাবা, তুমি আমারে ক্ষমা করে দিও। ঠিক আছে মফিজ ভাই, আমি তোমার সব কথাই রাজি আছি, কিন্তু আমার কথা দিতে হইব যে আমার বাবার সমস্ত চিকিৎসার টাকা তোমার দিতে হইব। আরে বাবারে, বুঝতেছিস না কিসের জন্য? তোর যত টাকা লাগে সব দেবো, তোর আব্বার চিকিৎসার টাকা দেবো, তোর বাড়তি টাকাও দেবো, কিন্তু তুই খালি রাজি হ। আমার কথায় রাজি হয়ে যা, আমি তোর যা লাগে সব দিয়ে দেবো। আমি রাজি। আরে রানী, শুধু কান্নাকাটি করতেছিস, তোর কান্নাকাটির দিন শেষ। এখন দিন সামনে যা দেখবি সব খালি সুখ আর সুখ, সুখের দিন চলে আসে। তুই শুধু সুন্দর করে সাজুগুজু করে রেডি আছিস, আমি সন্ধ্যাবেলা আসিয়া তোরে নিয়ে যাবো না, চিন্তা করিস নি, থাক আসি। ভাইয়া, আজকে এই সব কিছুর জন্য দায়ী তুই। আজকে তোর কারণে বাজারে আমার দেহ বিক্রি করতে হইতাছে।
তুই যদি আমার বাবারে দেখতি, আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিতি, তাইলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হইতো না, এই কাজ করতে হইতো না। তুই তুই কোনোদিনও সুখী হইতে পারবি না, কোনোদিনও না। কিরে অথই, এই অবেলায় কই যাস? আবার তোর সাজগোজ কইরা? বাবা, আমি না ভালো একটা চাকরি পাইছি আজকেই, সেই চাকরিতেই যাইতেছি। আর তুমি জানো, ওই চাকরি থেকে আমি মেলা টাকা বেতন পাবো। তোমার আর বিনা চিকিৎসায় মরতে হইব না। আর কিছুদিন পর পর আমি তোমার ঢাকা বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি সব সময় সুস্থ থাকবা। বাহ, তুই সত্যি কইতাছস? তুই ভালো চাকরি পাইছস, বেশি বেতনের চাকরি? কিন্তু মা, চাকরি তো দিনের বেলা করে, তুই এই অবেলায় কই যাইতেছস? বাবা, আমার চাকরিটা নাইট ডিউটি, তো এই কারণে আমার এখন যাইতে হবে। কিরে অথই, দেরি হয়ে যাচ্ছে না? রেডি হস নাই? এত সাজুগুজু করা লাগে নাকি? চল। আমি রেডি আছি, চলেন। মফিজ এখানে এসে কে? ও তো ভালো ছেলে না। বাবা, মফিজ যে খারাপ ছেলে এইটা তোমারে কে কইছে? আর তাছাড়া চাকরিটা ওই আমারে দিছে। আমি এখন যাই বাবা, বাড়িতে আইসা বাকি কথা তোমার সাথে হইব। চলো। আয় তাড়াতাড়ি আয়। আরে, মা, আমি বুঝছি তুই কোন চাকরি পাইছস। ওই মফিজ তোরে পাড়ায় বেচা দিছে রে। মা, আমার চিকিৎসার লাগে তুই এত নিচে নামতে পারলি। আমার আমার এই চিকিৎসার দরকার নাই, ওই পাপের টাকার চিকিৎসার আমার দরকার নাই। কি ব্যাপার বাবা, অনেক রাত হয়েছে তো, তুমি না ঘুমায় এখনো জায়গা আছো যে? বাবা, ওই কলঙ্কিনী, তুই তোর ওই পাপ মুখে আমার লাগে কথা কইবি না, আমার শরীর স্পর্শ করবি না। বাবা এসব কি কইতাছো তুমি? আমি তো আগাগোড়া কোনো কিছুই বুঝতাছি না। আমি ঠিকই কইতাছি, তোর শরীর দিয়া পর পুরুষের গন্ধ হইতাছে। ওই, এই কামটা না করলে হইতো না। আমার চিকিৎসার লাগে তুই এত নিচে নামতে পারলি? বাবা এসব তুমি কি কইতাছো কও তো? আমি তো কিচ্ছু বুঝতাছি না। বাদ দাও সব কথা। এই যে দেখো বাবা, আমি চাকরি করে কতগুলো টাকা আনছি। এই টাকা দিয়া আমি কালকেই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোমার চিকিৎসা করবো। বাবা দেখো। শয়তানি, তোর ওই পাপের টাকা আমি আমার চিকিৎসা করামু? আমি বইরা গেল ওই টাকায় চিকিৎসা করামু না। তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝি নাই? তুই আমার চিকিৎসার লাইগা নিজের শরীর বেচাইছস, ইজ্জত বেচাইছস। আমি চাই না বাঁচতে। আল্লাহ, এই দিন দেখানোর লাগে তুমি আমারে বাঁচায় রাখছিলে, আমারে উঠায় নাও না কে আল্লাহ। বাবা, বাবা দাঁড়াও, বাবা যাও না, আমার কথাটা শুনে যাও। আমার কিছুই করণের ছিল না, আমি নিরুপায় ছিলাম বাবা। শুধুমাত্র তোমার চিকিৎসা করার জন্য, তোমার বাসায় রাওয়ানোর জন্য আমি এই পথে নামছি বাবা। এছাড়া আমার কাছে কোনো রাস্তা খোলা ছিল না বাবা, আমার কথা শুনে যাও। কেউ আমার একটু সাহায্য করবেন? আমার আমার হাটে ব্লক, আমার একটু সাহায্য করেন। ও স্যার, আমার কত টাকা সাহায্য করেন না? আমার বাবা ভিক্ষা করে? আরে, এটা তো আমার পোলা। না না স্যার, আপনার বিরক্ত করছে, আমার মাফ করে দেন, আমার সাহায্য লাগবো না। না, সমস্যা নেই, এগুলো দিয়ে তুমি তোমার চিকিৎসা করিয়ে নিও। থু, আপনার ওই টাকা আমি থুতু দেই? আমি যদি বিনা চিকিৎসায় মইরা যাই, তাও তো আপনার এই টাকা আমি লব না। আসলে বাবা। কিসের বাবা? কে আপনার বাবা? আমার কোনো সন্তান নেই। আমার যদি একটা সন্তান থাকতো, তাইলে আমার মাইয়ারে আমার চিকিৎসার লাইগা নিজের ইজ্জত ব্যস্ত হইতো না। আমার যদি একটা সন্তান থাকতো, নিজের চিকিৎসার জন্য আমার ভিক্ষার লাইগা রাস্তায় ঘুরতে হইতো না। আমি নিঃসন্তান, আমি কারো বেঈমান বাচ্চার বাবা হইতে চাই না। আমি কারো বাবা না। বাবা, এটা আমি কি করলাম? আজ আমার কারণে আমার বাবা রাস্তায় ভিক্ষা করছে। আমার মান মর্যাদা সম্মান বজায় রাখার জন্য আমার বোনের সম্মান আজকে রাস্তায় বিক্রি হতে দেখলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? ওই দিন আমি আমার বোনকে দেখেও আমি তাকে না চিনার ভান করলাম। এখনই আমাকে বাড়ি যেতে হবে। বাবা, ও বাবা, কথা কও না। তুমি আমার সাথে এইভাবে অভিমান করে চলে যাইতে পারো না।
সুস্থ দেখতে চাইছিলাম, যার কারণে আমি মফিজের সাথে ওই কাজে গিয়েছিলাম। কিন্তু বাবা, আমি এত টাকা এনেও তো তোমার চিকিৎসা করতে পারলাম না। আমি আমার দেহ বিক্রি করে তোমার সুস্থ করে তুলতে পারলাম না। তুমি সেই আমারে সাইডে চইলা গেলা। বাবা, কথা কও না। বাবা, একটাবার- বোন, চল আমার সাথে চল, আমি তোদেরকে শহরে নিয়ে যাব আর নিজের হাতে বাবার চিকিৎসা করাবো। আপনি আপনি কেডা? আপনি আমাকে বাড়িতে কেন আইছেন? আপনার কষ্ট করতে হইব না সাহেব। আমার বাবা মারা গেছে। কি বলছিস তুই? বাবা বাবা মারা গেছে মানে? আমি আমার বাবার কাছে শেষবারের মতো ক্ষমাও চাইতে পারলাম না। খবরদার সাহেব, আপনি আমার বাবার গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবেন না। কি বলছিস বোন? আমি আমার বাবাকে স্পর্শ করতে পারবো না? বাবা? আপনি কারে বাবা বলতেছেন? আর এই লোকটা যদি আপনার বাবাই হইতো, তাইলে একজন ডাক্তার ছেলে থাকতে তার এইভাবে বিনা চিকিৎসায় মরতে হইতো না। আমি যদি আপনার বোনই হইতাম, একজন এমবিবিএস ডাক্তারের বোন এইভাবে রাস্তায় মুসির কাজ করতো না। আমার বাবার চিকিৎসা টাকার জন্য আমার পতিতালয়ে গিয়ে দেহ বিক্রি করতে হইতো না। আপনি এখান থেকে চইলা যান, এইখানে থাকার আপনার কোনো দরকার নাই। এতদিন আমার বাবা বাইসা থাকতে, নিজের বোনের সম্মান বাইসা থাকতে যেহেতু আপনি আসেন নাই, এখন আপনার আসতে হইব না সাহেব। আপনি এখান থেকে চইলা যান। আপনি আপনার যশ, খ্যাতি, সম্মান এইসব নিয়ে এখান থেকে চইলা যান। আপনার আইসেন না এখানে। আমি একা, এই পৃথিবীতে আমার কেউ নাই। আমি একা। তুই ঠিকই বলেছিস বোন, যারা অতীতকে ভুলে যায় তাদের ভবিষ্যৎ অন্ধকার। আজ আমার ভুলের কারণে আমার পরিবারকে হারালাম। টাকা দিয়ে সব কেনা গেল, পরিবার কেনা যায় না। এটা আমার শাস্তি। Ta-ra-ra.